চলুন আজ দেখবো যে কিভাবে আমরা একটা ক্যালকুলেটর তৈরি করতে পারি অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে। উম, তো ক্যালকুলেটর তৈরি করার জন্য আমাদের যেটি করা লাগবে, ফার্স্টে আমরা দুটি ইডিট টেক্সট নিব। ইডিট টেক্সটে ভ্যালু ইনপুট করব এবং হচ্ছে আমাদের বাটন থাকবে প্লাস মাইনাস সাবট্রাকশন আর ইয়েস প্লাস মাইনাস গুণ ভাগ। তো আমরা চলুন তাহলে আমরা কাজ শুরু করে দিই। আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে একটা টেক্সট ভিউ থাকবে যেখানে আমরা রেজাল্টটা শো করব। তো এই জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে, আমাদের একটা ইডিট টেক্সট নিতে হবে। তো ইডিট টেক্সটের জন্য আমাদের নেওয়া হচ্ছে প্লেন টেক্সট হচ্ছে ইডিট টেক্সট। লিখলে অনেক টাইম লাগবে, তো আমরা হচ্ছে সরাসরি এখানে ড্র্যাগ করে নিই। আমরা তো ফার্স্ট একটা কী করলাম, ফার্স্ট আমরা একটা প্লেন টেক্সট নিলাম। আমি এখানে যাওয়ার পরে এটা হচ্ছে ফিল ফ্যান করে দিব। ফিল ফ্যান করে দিলে পরে এটা বেশ বড় দেখাবে, নাহলে ছোট দেখাবে আর কি। না সরি, আমরা হাইটটা অফ কন্টিনিউ রাখবো, বাট আমরা হচ্ছে ওয়াইডটা হচ্ছে ফিল ব্যান্ড করে দিব। কারণ আমরা যদি হাইটটা যদি ফিল ব্যান্ড করে দিই তাহলে জিনিসটা একদম পুরোপুরি জায়গা নিয়ে নেবে। তো আমরা ওটা ফিল ব্যান্ড করে দিলাম। এই যেটা ফিল ব্যান্ড হয়ে গেছে, তো আমরা আরেকটা নিব। আরেকটা নিলাম, নেওয়ার পর আমরা এটাকেও কি করব, এটাকে আমরা এই যে এটা আছে যে আমাদের ওয়াইডটা, আমরা এটা ওয়াইডটাকে আমরা কি করব, ফিল ব্যান্ড করে দিব। তো ওয়াইডটাকে আমরা ফিল ব্যান্ড করে দিই। ওকে, তো এখন দেখা যাচ্ছে যে দুইটা ফিল ব্যান্ড হয়ে গেছে, কিন্তু এটা সরে আসছে কারণ আমি হচ্ছে ওকে ওকে এই যে ফিল ব্যান্ড হয়ে গেছে, তাই না? তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে একটা বাটন নিব। আমি একটা বাটন দিয়ে শুরু করি, একটা বাটন নিই, তাই না? বাটন আমি এটা করবো হচ্ছে যোগ, প্লাস প্লাস বাটন নিব। তো এই নিউ বাটনে যে নামটা চেঞ্জ করে দিই, আমাদের দেখতে সুবিধা হয়, এটা প্লাস, তাই না? প্লাস, তো আমি এটা প্লাস, তার মানে এখানে ক্লিক করলে আমাদের প্লাস হবে। আর আমরা হচ্ছে একটা টেক্সট ভিউ নিই, টেক্সট ভিউ নিই যেখানে আমাদের রেজাল্টটা শো করবে। তো টেক্সট ভিউর জন্য আমরা যেটা নিব সেটা হচ্ছে টেক্সট ভিউ আছে আমাদের এখানে। টেক্সট ভিউ ওকে, এই যে প্লেন টেক্সট, সরি প্লেন টেক্সট না, প্লেন টেক্সট ভিউ আছে কোথায়, এই যে টেক্সট ভিউ, প্লেন টেক্সট ভিউ, তাই না? তো আমরা এটা নিব এটাকে। ওকে, তো এখানেও রেজাল্ট শো করবে। আচ্ছা ওকে, তো এই তো। তো আমি এখন চলুন কাজ শুরু করি। তো আমরা এটাকে এভাবে রাখি কারণ দরকার নেই। তো এখন আমার যেটা করা লাগবে, আগে ক্লাসের কাজটা করি, তারপর আপনারা নিজেই বুঝতে পারবেন আপনারা কীভাবে কাজ করতে হবে। চলুন আমরা মেইন কোডে চলে যাই। মেইন কোডে যাওয়ার পর আমরা যেই এইগুলো নিলাম, বাটনগুলো নিলাম বা যেগুলো নিলাম সেগুলোকে আমরা একটা ভ্যারিয়েবল ডিফাইন করে নিই আগে। ভ্যারিয়েবল কীভাবে ডিফাইন করতে হয় আপনি জানেন। তারপর দেখাচ্ছি বাটন। বাটনের জন্য আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার, বাটনের জন্য আমাদের জাস্ট একটাই, আমরা তো একটাই বাটন নিচ্ছি, তাই না? তো প্লাস প্লাস শেষ। তো তারপর আমরা এখন কী করবো, আমরা হচ্ছে তারপরে কি নিচ্ছি, দুটো এডিট টেক্সট নিচ্ছি। তো আমাদের এডিট টেক্সটের জন্য ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে দুইটা, তাই না? যেহেতু দুইটা নিচ্ছি তো অবশ্যই দুইটা আমাদের করতে হবে। তো E1 একটা, আর একটা হচ্ছে E2। তো আর কি নিচ্ছি, আর হচ্ছে আর কি নিচ্ছি এই আর কিছু নিচ্ছি, আবার একটা টেক্সট ভিউ নিচ্ছি, টেক্সট ভিউ। তো টেক্সট ভিউ জন্য আমাদের এটা করতে হবে টেক্সট ভিউ, তাই না? টেক্সট ভিউ কী করবো, টেক্সট ভিউ জন্য টি করি। ওকে, তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে এগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এখন কার ভ্যারিয়েবল কোনটা আমরা তো এখনো বলি নাই, তাই না? তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যে আমাদের এই যে প্রত্যেকটা যে ভ্যারিয়েবল ডিফাইন করলাম, এই যে প্লাস বাটনের প্লাস বাটন ডিক্লেয়ার করলাম। তো আমাদের কি করতে হবে, এখন প্লাসের ভিতরে আমাদের ওই যে বাটনটা আছে, যে বাটন আমি কাজ করব তার যে আইডিটা নিয়ে এসে রাখতে হবে। কারণ আমরা যে ক্লিক করলে কাজ করবে, বাটনে ক্লিক করলে এখন কোন বাটনে তো খুঁজে পাবে না, তাই না? আর কোন কাজ করবে সেজন্য আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ইন্ডিকেট করে দিতে হবে। তো আমরা এটাই করব। তো আমরা কি করব, প্লাসের ভিতরে আমরা অ্যাসাইন করতেছি আগে, আমি ওই বাটনকে অ্যাসাইন করতেছি যে বাটনে আমি ডিক্লেয়ার করছি এখানে। তো বাটন, বাটনটা এখন কীভাবে খুঁজে পাবে, ফাইন্ড ভিভার আইডি দিয়ে খুঁজে পাবে। কীভাবে, আর ডট আইডি ডট এই যে বাটন, বাটন এখানে লেখা আছে। আপনারা যে এখানে খেয়াল করলে দেখতে পাবেন, আমি যদি এখানে দেখি যে এই যে বাটনের জায়গায় দেখেন এখানে আইডি কি আছে, বাটন আছে, দ্যাটস ওয়াই আমি এখানে এই কাজটা করলাম আর কি। তো এখন যেটা করবো সেটা হচ্ছে E1 এর জন্য নেব। E1 ইজ ইকাল টু E1 কি এডিট টেক্সট। তো আমি দুইটা এডিট টেক্সট ডিক্লেয়ার করছি। তো E1 ফার্স্টেরটা আর ওটা হচ্ছে পরেরটা আর কি। আর ডট আইডি ডট হচ্ছে এডিট টেক্সট, তাই না?
ফার্স্টে, তারপর আবার ই2 আছে, ই2 ইজ ইকাল টু আবার একইভাবে আমরা যে কাজটা করবো, ইডেট টেক্সট ফাইন্ড বি বাই আইডি আর ডট আইডি, তারপর ডট হচ্ছে কি নিব, ইডেট টেক্সট 2, তাই না? তো এখন যেটা করবো সেটা হচ্ছে আরেকটা বাকি আছে সেটা টেক্সট ভিউ, তো টি নিব, টি ইজ ইকাল টু এটা কি টেক্সট ভিউ, তাই না? টেক্সট ভিউ ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি, এটা কমা হয়ে গেছে, এটা খেয়াল রাখবেন এগুলো। তো টেক্সট ভিউ, ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এখন বাটনে ক্লিক করলে কাজটা হবে, তাই না? তো আমি বাটনের আমাদের ওয়ান ক্লিক লিসেনার অ্যাসাইন করতে হবে। ওয়ান ক্লিক লিসেনার হচ্ছে যেখানে একটা প্যারামিটার পাস করে, এটা একটা মেথড ওভাররাইড করবে ওয়ান ক্লিক লিসেনার, যেখানে ভিউ থাকবে, অর্থাৎ ক্লিক করলে আর কি অ্যান্ড্রয়েড বুঝতে হবে যে আমার এখানে ক্লিক হয়েছে, তারপরে হচ্ছে ওই রিলেটেড যে ভিতরে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোকে নিয়ে এসে কল করে নিয়ে এসে এগুলোকে এক্সিকিউট করে রেজাল্ট আউটপুট করে দিবে। তো দেখি আমি ওয়ান ক্লিক লিসেনার অ্যাসাইন করবো কোথায়, প্লাস বাটনে, তাই না? তো আমি লিখবো প্লাস ডট সেট। আচ্ছা, আমরা এটা বাইরে চলে গেছে, আমাদের ভিতরে লিখতে হবে। তো লিখবো হচ্ছে প্লাস ডট সেট ওয়ান ক্লিক লিসেনার, তাই না? নিউ লিখবো, নিউর পর এটা স্পেস দিয়ে বড় হাতের ভি লিখলে চলে আসবে ওয়ান ক্লিক লিসেনার। তো এটা ক্লিক করলে এই যে এখানে যে মেথডটা আছে যে ভিউভি ওয়ান ক্লিকে, তো এটাকে ওভাররাইড করবো আর কি। তো যাই হোক, তো তো আমাদের এর ভিতরে এখন আসলে জিনিসটা হচ্ছে এরকম যে এখানে সব কিছু আছে, বাট আমাদের একটা জিনিস এখনো করা বাকি আছে, তা হচ্ছে আমরা যে প্লাস মাইনাস করবো, তাই না? আমাদের অবশ্যই ক্যালকুলেটরের ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ করা লাগবে, তাই না? তো এই জিনিসগুলো তো আমাকে ডিফাইন করতে হবে এক জায়গায়, যে এই জিনিসগুলো নিয়ে যোগ করো, এই জিনিসগুলো নিয়ে বিয়োগ করো, তাই না? তো এই জন্য আমাদের আরেকটা ক্লাস নিতে হবে। আমরা এই যে জাভার নিচে কম এই যে মেইন অ্যাক্টিভিটি যেখানে আছে তার উপরে ঠিক যাওয়ার পরে এখানে নতুন একটা ক্লাস ক্রিয়েট করবো, নিউ যে জাভা ক্লাস ক্রিয়েট করলে নতুন একটা ক্লাস ক্রিয়েট করবো। আমরা দেবো হচ্ছে সাব ক্যালকুলেটর বা সাব সি দিলে পরে এই যে ওকে দিলে পরে এই যে নতুন একটা ক্লাস ক্রিয়েট হয়েছে, তাই না? তো এখন আমি ডিক্লেয়ার করবো এখানে, আমরা অনেকে জাভা করার সময় দেখছি যে কীভাবে আমরা জাভাতে কিন্তু অনেকেই যখন জাভা করছি তখন কিন্তু আমরা সবাই জানি যে কীভাবে ক্যালকুলেটর তৈরি করতে হয়, আমাদের কনসোলে কীভাবে রান করাতে হবে। তো ওইরকমভাবে আমরা আর কি কাজটা করবো, যে আমরা জাস্ট মেথড নিব। তো মেথড নেওয়ার জন্য আমরা নিই পাবলিক স্ট্যাটিক, আমরা নাম দিই হচ্ছে কি নাম দিব, ডাবল, এটা টাইপের মেথড, এটা ডাবল টাইপের মেথড, কারণ আমরা হচ্ছে ক্যালকুলেটর এখানে অবশ্যই দশমিকের মান আসতে পারে এই জন্য আর কি ডাবল। তারপর আমরা এখানে নিব হচ্ছে অ্যাড, যেহেতু যোগ করব অ্যাড, আর এখানে দুটা ভ্যালু নিব, ডাবল এ একটা নিব আর কি নিব ডাবল বি একটা নিব, কারণ কি একটা এক এক তো যোগ বিয়োগ করা যায় না, তাই না? তো দুটা অবশ্যই ভালো লাগবে, যে ভালোগুলো আমি হচ্ছে ইডেট টেক্সটে নিব, বাট কীভাবে নিচ্ছি ওটা আপনারা একটু পরে বুঝতে পারবেন আসলে কাজগুলো কীভাবে করতেছে। তো আমরা হচ্ছে এখন কি করব, এই মেথডে কি রিটার্ন করবে, রিটার্ন করবে হচ্ছে এই যে দুইটা ভ্যালুটা এখানে গেল সেই দুইটা ভ্যালু রিটার্ন করে দিবে। তো কি করবে, যেহেতু অ্যাডের সে তো কি করবে এ প্লাস বি রিটার্ন করবে, শেষ। তো আমরা এই ছোট একটা মেথড এখানে করলাম, এর মাধ্যমে দেখেন কীভাবে কাজটা করা যায়, অনেক সহজে কাজটা করা যায় আর কি। তো এখন যেটা করব, আমাদের ওয়ান ক্লিক লিসেনার প্রস্তুত আছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা কাজ করব, যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে আমরা যে ইডেট টেক্সট আমরা কি নিচ্ছি, অবশ্যই ভ্যালু ইনপুট নিচ্ছি, তাই না? তো এই ভ্যালুগুলোকে আমরা পাস করব, কোথায় পাস করব, এই যে টেক্সট আমরা সাপোজ আমরা যে ইডেট টেক্সট আছে সেখানে আমি ভ্যালু ইনপুট দিব, সেই ভ্যালুটা আমার তো যোগ বিয়োগ করা লাগবে, তাই না? ওই দুইটা ভ্যালু নিয়ে আমাকে যোগ করা লাগবে, বিয়োগ করা লাগবে। তো ওই দুটা ভ্যালুকে ওখানে যদি ইনপুট দেয়, ওই দুটা ভ্যালুকে আমরা আবার নতুন একটা ভ্যারিয়েবলতে ঢুকাই দিব, তারপর ওইখান থেকে নিয়ে আমি ইনপুট করব, যোগ বিয়োগ করব। তো আমি সেজন্য কী করব, ডাবল নামের ডেটা টাইপ নিব, আর এখানে নিব হচ্ছে ভ্যালু ওয়ান। ভ্যালু ওয়ান মানে যে প্রথম যেটা আসবে আর কি, প্রথম ইডিট টেক্সটে যেটা আসবে ভ্যালু ওয়ান নিয়ে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে নিউ ডাবল, আমরা জানি যে কীভাবে ডিক্লেয়ার করতে, আমরা এগুলো সব করে আসছি। তারপর আমরা কী করব, আমরা এই যে ইডিট টেক্সট কোথায় ই1, তার মানে কি ই1-এর ভিতরে যেটা আছে ই1 ডট ই1-এর ভিতরে যেটা থাকবে, ই1-এর ভিতরে আমরা যে ইনপুট দিব, অর্থাৎ টেক্সট ভিউ ফার্স্ট টেক্সট ভিউ আমরা যে ফার্স্ট এডিট টেক্সটে আমরা যা ইনপুট দিচ্ছি সেটা আমার চলে যাবে কোথায়, ভ্যালু ওয়ানে। আর কীভাবে যাবে, ই1 থেকে আমরা গেট টেক্সট করব, অর্থাৎ যা সেটা নিব, নেওয়ার পর এটাকে স্ট্রিংয়ে দিয়ে দিব, তাই না? তারপর শেষ। তার মানে এখানে কী করলাম, আমি ভ্যালু ওয়ান নামে একটা ভ্যারিয়েবল নিলাম,
সেখানে আমি কি করলাম, ই1কে পাস করে দিলাম ভ্যালু 1-এ, টুইস্টিং করে। তো একইভাবে কি করব, একইভাবে আপনার হচ্ছে ভ্যালু 2টাকেও এভাবে পাস করতে হবে। তো ভ্যালু 2 নামে একটা ভ্যারিয়েবল করে দিই। তারপর কি করবো, নিউ ডাবল, তারপর কি করবো, ই2, তাই না, ই2 গেট টেক্সট টু স্ট্রিং। ওকে, তো আমাদের এখন মোটামুটি দুইটা ভ্যালু, আমরা ওই যে দুইটা ভ্যালু ওই বক্সে দিছি সেই দুইটা ভ্যালু আমরা হচ্ছে আমাদের নিজের আয়ত্তে নিয়ে আসছি, যে আমরা আলাদাভাবে আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে আসছি। এখন আমরা কি করতে পারি, এই দুইটা ভ্যালুকে আমরা যোগ বিয়োগ করতে পারি। কীভাবে যোগ বিয়োগ করবো, ওই যে ওখানে মেথডটা ডিক্লেয়ার করছি আমাদের সবাই মনে আছে, তাই না? তো ওই মেথডের ভিতরে ভ্যালু দুটোকে পাঠাই দিব, ঠিক আছে? এই যে মেথডে যেখানে যে মেথডটা ডিক্লেয়ার করছি আর কি, এই এখানে কি করছি, ডাবল এ ডাবল বি ডিক্লেয়ার করছি। এখানে এখানে কোনো কিন্তু ভ্যালু দিই নাই যে আমরা কি কি ডাবল এ কি ডাবল বি। আমরা কি করব, এই যে যে দুইটা ভ্যালু গেট করছি না, এখানে কি দুইটা ডাবল ভ্যালু গেট করছি না, এই দুইটা ভ্যালুকে এখানে সেন্ড করে দিব। সেন্ড করলে কি হবে, ওইখানে কাজ করার পরে রিটার্ন করে দিবে, রিটার্ন করার পর আমার ভ্যালুটা পেয়ে যাব। তো এই জন্য কি করবো, আমরা আমরা ডাবল নামে আরেকটা ভ্যারিয়েবল নিব, সেটা হচ্ছে রেজাল্ট। তো এর ভিতর কি করব, আমরা হচ্ছে এই যে আমরা এখন রেজাল্ট, তাই না, ডাবল নামে একটা কি করলাম, রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল নিলাম। তো এখন রেজাল্ট যেটা করবো সেটা হচ্ছে ভ্যালু দুটাকে পাস করবো, তাই না? তো পাস করার জন্য আমাদের কি করতে হবে, ওই যে ক্লাসটাকে আমাদের অ্যাক্সেস করতে হবে, তাই না? তো ক্লাসটার নাম নাম কি ছিল, এই যে এস ইউ সাবসি, ওই যে উপরে লেখা আছে সাবসি, তো সাবসি এখানে চলে আসবে। সাবসি দিয়ে ডট দিব, ডট দেওয়ার পর আমি কোন মেথডে পাস করব, অবশ্যই অ্যাড মেথডে পাস করবো, তাই না? অ্যাড মেথডে পাস করে অ্যাড মেথডকে আমি কি দিব, অ্যাড মেথডকে দিব হচ্ছে আমি ভ্যালু 1, আর কি দিব, ভ্যালু 2 দিব। একইভাবে যখন দিব তখন ও তো আমাকে অবশ্যই কিছু দিবে, তাই না? আমি ওকে দিচ্ছি ভ্যালু 1 ভ্যালু 2, তখন কি করবে, এইখানে কাজ করার পর আমাকে এই যে রেজাল্টের ভিতরে কি দিয়ে দিবে, আমাকে রেজাল্টটা দিয়ে দিবে। তো এখন যেটা করবো সেটা হচ্ছে আমার ক্যালকুলেটরের কাজ শেষের দিকে। তো এখন যেটা করবো সেটা হচ্ছে টি1 দিব। টি1 কি আমার টেক্সট ভিউ, আমি তো কিন্তু রেজাল্টটা কিন্তু পেয়ে গেছি, তাই না, পেয়ে গেছি না? এই যে আমি ভ্যালু 1 ভ্যালু 2কে পাস করে দিয়েছি, তারপরে ভ্যালু 1 ভ্যালু 2 কাজটা শেষ করে যোগ করার পর আমাকে এখানে রেজাল্টটা অ্যাসাইন করে দিয়েছে। তো এখন আমি কি করবো, রেজাল্টটাকে আমি শো করে দিব। কোথায় শো করবো, এই যে টেক্সট ভিউ শো করবো। এই জন্য আমাদের কি করতে হবে, এই যে আমরা হচ্ছে টি1 নিব। টি1 কি টেক্সট ভিউ, টি হচ্ছে কি টেক্সট ভিউ। তো টিটা আমি শো করবো এটা, তো আমি টি নিব। টিটা কি করবো, শো করবো না, তো আমি টিটা সেট টেক্সট করবো। শো করতে সেট টেক্সট করা লাগে, এটা মনে রাখবেন সবাই। তো তারপর নিউ করবো ডাবল, কি মানে কি শো করবো আমি, অবশ্যই রেজাল্টটাকে শো করবো। এই যে রেজাল্টটাকে শো করবো, রেজাল্ট কি শো করবো, অবশ্যই স্ট্রিং এ শো করতে হবে। তো যা কিছু আছে সব স্ট্রিং এ শো করতে হবে, কারণ আমরা জানি না যে আসলে কতটুকু আমার আসতেছে, বেশিও আসতে পারে কমও আসতে পারে, তাই না? তো ওটা অ্যাডজাস্ট করে না স্ট্রিং আসলে। তো আমাদের কাজ শেষ, এই যোগের কাজটা শেষ আমাদের। যোগের যোগ নিয়ে ইনশাল্লাহ আর কোনো ঝামেলা থাকবে না। তো দেখি আমার যোগটা কাজ করে কিনা, ইনশাল্লাহ কাজটা করার কথা। এখন তারপরেও অ্যান্ড্রয়েড স্টোরের কথা বলা যায় না, কখন কি এরর ওরা ধরে দেয়। হুম, তো চলুন দেখি। তো রান দিই, এই যে আমার ডিভাইসটা এখানে আছে, আপনারা এই ডান পাশে দেখতে পাবেন। আশা করি দেখা যাচ্ছে ডিভাইসটা। তো রান করতেছে, দেখা যাক রান করার পর কি দেখে। ওকে, তো রান হচ্ছে, এখানে যেটা ভ্যালু নিব, এখানে প্লাস দিব, এখানে ও রেজাল্ট শো করবে। আপনারা একটু সুন্দরভাবে সাজাই করতে পারেন, আমি দ্রুততার জন্য আর কি এভাবে করলাম। তো আমি আপনাদের একটু ডিটেল যেই ক্যালকুলেটরগুলো আছে যেখানে বাটন থাকবে, বাটনে ক্লিক করলে কাজ করবে, এগুলো দেখানোর চেষ্টা করবো। যে ওয়ানে ক্লিক করলে ওয়ান এখানে উঠে যাচ্ছে, এগুলো পরে দেখাবো। আপাতত বেসিক কনসেপ্টগুলো দেখে নিন, ওগুলো একই, জাস্ট সেমই, একটু ডিফারেন্স আছে। তো দেখা যাক রান হচ্ছে, এই তো ইন্ডেক্সিং ইন্ডেক্সিং শেষের পর রান করবো। ইনস্টলিং করতেছে, অর্থাৎ ইনস্টল করতে মানে আমাদের কাজটা হয়েছে, ইনস্টল যেহেতু করতেছে, তারপরে বলা যায় না কখন কি এরর দেখাই দেয়। ওকে, কাজ শেষ আমার, এখানে চলে আসছে চলে আসছে। এই যে ওকে, চলে আসছে আমাদের ক্যালকুলেটর।
আমি এখানে এডিট টেক্সট দিব 1 দিলাম, এখানে 1 দিলাম, এখানে যোগ 2.0। ঠিক আছে, আরেকটা দেখি 2 দিই, 2 দিই, যোগ দিই 4.0। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে কাজগুলো করতে হবে। তো আপনারা কি করবেন, আপনারা হচ্ছে এখন তো সবগুলো দেখানো সম্ভব না, কারণ সবগুলো দেখাতে গেলে অনেক টাইম লাগবে। তো আপনারা এখানে আবার একইভাবে এখানে সাবট্রাকশনের জন্য একটা মেথড ডিক্লেয়ার করবেন, সেখানে কি করবেন, রিটার্ন করবেন a মাইনাস b। একইভাবে ডিভিশনের জন্য, মাল্টিপ্লিকেশনের জন্য, আর এখানে প্রত্যেকটা বাটনের জন্য এভাবে ওয়ান ক্লিক লিসেনার দিয়ে এভাবে আপনি এই যে এর পরে আসার পরে এই যে নিচে আর কি, এর নিচে আর কি, তো আপনি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মেথড ডিক্লেয়ার করলেন ওয়ান ক্লিক লিসেনার দিয়ে, ডিক্লেয়ার করে ভিতরে সেম কাজ করবেন, জাস্ট এই যে এখানে কি করবেন, জাস্ট সেম ভাবে পাস করে দিবেন, আর কিছু করা লাগবে না, আর প্রত্যেকটার জন্য সেভ টেস্ট করে দিবেন। এই তো কাজ শেষ, আর কিছু করা লাগবে না। তো আশা করি ভালো থাকবেন, আর অবশ্যই নিচে কমেন্ট করবেন এই টিউটোরিয়ালে কোনো সমস্যা থাকলে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।